ইজা যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভিতরে যা কিছু আছে সব কিছু প্রকাশ করে দিবে, বাহির করে দিবে। অকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হয়েছে, এটা এইভাবে কেন কাঁপতেছে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করবে। কোন সুবহানাল্লাহ। এমন একদিন আসবে এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যাবে কিনা? এই পৃথিবীতে আসতে যত জান, সকলেই হারাইবে প্রাণ, কেবল জীবন্ত রহিবে তোমার আল্লাহ, যিনি মহিয়ান গরিয়ান। এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, যাবে কিনা? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। তুমি কি জানো এই কম্পনটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষেরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল, দুনিয়ার সব মানুষের জান তো তুমি কবজ করেছো, ও আজরাইল এখন আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবে আল্লাহ। হযরতে মিকাইল বাকি আছে, হযরতে ইসরাফিল বাকি আছে, হযরতে জিবরাইল বাকি আছে। আল্লাহ বলে জিবরাইলের জানটা কবজ করো। আল্লাহ পাকের হুকুমে আজরাইল জিবরাইলের জান কবজ করবে। আল্লাহ বলে ও আজরাইল এখন আর কে বাকি আছে? আল্লাহ মিকাইল বাকি আছে। কই মিকাইলের জান কবজ করো। মিকাইলের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ বলে এখন কে বাকি আছে? কই ইসরাফিল বাকি আছে। ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বলে এখন আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলে এখন আর কেউ বাকি নাই, এখন বাকি আছে আমি আজরাইল, আমার ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল এখন তুমি তোমার জান কবজ করো। হযরতে আজরাইল বলে আল্লাহ মৃত্যুর যে কত কষ্ট এটা আমি ভালো করে জানি। একটা জীবন্ত ছাগলকে যদি তার দেহ থেকে জীবিত অবস্থায় টানিয়া টানিয়া চামড়াটা খোলা হয়, একটা ছাগল জীবিত অবস্থায় জবাহ না করে টেনে টেনে যদি চামড়া খোলা হয়, ওই চামড়া খুললে যতটুকুন কষ্ট ছাগলটা পাবে এর চাইতে 70 গুণ বেশি হলো মৌতের কষ্ট। আল্লাহ আমি যদি জানতাম আমার জান আমার কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে পানাহা চাইতাম। আল্লাহ বলে মউত, ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবে। নিস্তব্ধতা বিরাজ করবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোর গাছপালাগুলো কোথায় যা দ্বারা তোর পৃথিবী সুসজ্জিত ছিল। ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া আইনাল জিবাল, পাহাড়গুলো কোথায়? সব শেষ হয়ে যাবে। আল্লাহ তখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বের মালিকানা কার? একমাত্র আল্লাহ। জোরে বলেন আজকে মালিকানা কার? স্বৈরাচারী ডিক্টেটর ক্ষমতায় যাওয়ার পরে সব সময় ক্ষমতায় থাকার জন্য যত চেষ্টা আছে সব করতে থাকে, ঠিক কিনা? আল্লাহ বলে সময় যখন আসে একটা থাপ্পড় মেরে চিৎ করে সিংহাসন থেকে ফালায় দিতে পারে, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ থাকবে।
আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীজি বয়ান করতেছিল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন লোকেরা উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কঠিন ময়দানে লোকেরা যে উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশার এই অবস্থাটা এমন হবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হবে, ডান হাতে আমলনামা আসে নাকি বাম হাতে আমলনামা আসে, এই আমলনামা পাওয়ার জন্য মানুষেরা পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে উপরের দিকে তাকায়া বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নিজে বাঁচার জন্য পাগল পারা হয়ে যাবে। আমলনামা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ সেদিন হাকিম হবে। আল্লাহ সেদিন কি হবে? হাকিম হবে। আল্লাহ কিন্তু শুধু হাকিম না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত হাকিমের হাকিম হচ্ছেন আল্লাহ। আমাদের দেশে ম্যাজিস্ট্রেট কোর্টে রায় দিলে জজ কোর্টে আপিল করা যায়, জজ কোর্টে রায় দিলে হাই কোর্টে আপিল করা যায়, হাই কোর্টে রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, সুপ্রিম কোর্টে রায় দিলে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন হাকিম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হাকিমদের হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। ফেরেশতারা কি আল্লাহ, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে আমার সামনে হাজির করো। আব্দুল করিম দাঁড়াও, তুমি। আব্দুল করিম দাঁড়ায় যাবে, দেখি তোমার আমলনামাটা। আমলনামা দিবে, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তারা আমলনামা ঝুলাই দিবে, আর আমলনামা ঝুলাই দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take accountability. বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, হিসাব গ্রহণ করবার জন্য তুমি বান্দা নিজে যথেষ্ট। যখন সুবহানাল্লাহ। যার আমলনামা ডান হাতে আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে আসবে, তার হিসাবটা সহজ হয়ে যাবে, সে আল্লাহর জান্নাতে যাবে। বলে কেন জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সামনের দিক থেকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাবটা আল্লাহ পাক সহজ করে দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা।
আর যারা আমলনামা পেছন দিক দিকে বাম হাতে দেওয়া হবে সে তার মৃত্যু কামনা করবে, ধ্বংস কামনা করবে, কিন্তু তার সামনে ধ্বংস আসবে না। আল্লাহ আজকে হাকিম হয়ে হিসাব করবে আর বিচার করবে। ও ফেরেশতারা, আব্দুর রহমানের ছেলে আব্দুল কালামকে আমার সামনে হাজির করো। আবুল কালাম, জি আল্লাহ, আমার কাছে আসো। আবুল কালাম আল্লাহর সামনে আসবে। দেখি আবুল কালাম তোমার আমলনামাটা। আমলনামা দেখে আল্লাহ বলবে, আবুল কালাম তোমার আমলনামার মধ্যে একটা হলো গুনাহ, 99টা নেক। গুনাহ কয়টা? জোরে বলতে হবে, গুনাহ কয়টা, নেক কয়টা? 99টা। দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা আব্দুল সালামের ছেলে আব্দুল মালিককে আমার সামনে হাজির করো। আব্দুল মালিক, জি আল্লাহ। দাঁড়াও, দাঁড়িয়ে যাবে। দেখি তোমার আমলনামাটা। আমলনামা দেখে দেখবে যে তার আমলনামার মধ্যে একটা হলো নেক, 99টা গুনাহ। এক ব্যক্তির আমলনামায় একটা গুনাহ, 99টা নেক। আরেক ব্যক্তির আমলনামা একটা নেক, 99টা গুনাহ। যার একটা গুনাহ, 99টা নেক, তাকে বলতেছে তোমার বিচারটা আমি এখন করব। যার আমলনামায় একটি হলো নেক, 99টা গুনাহ, তাকে বলতেছে তোমার বিচারটা আমি একটু পরে করব, তুমি দাঁড়াও। যেই লোকটার আমলনামায় একটা মাত্র গুনাহ, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও, একটি গুনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নাম খেটে আসো। লোকটি তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে আমার বিচার করলা একটা গুনার জন্য লক্ষ কোটি বছর জাহান্নামে যাওয়ার জন্য, তুমি আমাকে পারমিশন দিলা। আজকের মাহফিলে আমার যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতে আসছেন, এই মা বোনেরা প্রাণ খুলে শুনেন। মা, একটা গুনার জন্য লক্ষ কোটি বছর জাহান্নাম খেটে আসতে বলতেছি। ফেরেশতারা লোকটার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায় টানতে থাকবে। লোকটি ডেকে বলে, আল্লাহ, জাহান্নামে যাওয়ার আগে আমি দুইটা কথা তোমার কাছে বলতে চাই। আল্লাহ বলে, বান্দা কি কথা বলবি? লোকটি বলে, আল্লাহ, একটু সময় দিবা গো, একটু সময় দিবা আল্লাহ। আল্লাহ বলে, সময় দিয়া কি করবা? আল্লাহ, দেখি এই হাসরের মরু ময়দানে কারো কাছ থেকে একটা নেক আমি হাওলাত নিতে পারি কিনা, কেউ একটা নেক আমাকে হাওলাত দেয় কিনা। আল্লাহ বলে, বান্দা, এই হাসরের মরু ময়দানে কে তোমাকে নেক দিবে? বলে, আল্লাহ, দেও না একটু সুযোগ, দেখি কারো কাছ থেকে একটা নেক হাওলাত আনতে পারি কিনা। আল্লাহ পাক বলবেন, যা বান্দা যা, তোর আমি অনুমতি দিলাম, দেখ কারো কাছ থেকে একটা নেক আনতে পারোস কিনা। কোরআনে কারীম বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লোকটা একটা দৌড় মারবে, সর্বপ্রথম তার ভাইকে পাবে। ভাইয়ের কাছে গিয়ে বলতেছেন, ভাই রে, ও ভাই, আল্লাহ আমার বিচার করেছে একটা গুনার জন্য লক্ষ বছর জাহান্নাম খাটতে। আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। এ ভাই, তুমি না আমার ভাই লাগো, আমি না তোমার ভাই। বাইরে আজকে হাসরের মরু ময়দানে একটা নেকের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি। ভাই, একটা নেক আমার হাওলাত দাও। ভাই বলে, ভাই, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তুমি আমাকে চিনতে পেরেছো, আমি তোমাকে চিনতে পেরেছি ভাই। কিন্তু রে ও ভাই, এখনো পর্যন্ত আমার বিচার হয় নাই, হিসাব হয় নাই। আমি কি জান্নাতি নাকি জাহান্নামী ভালো করে জানি না। ভাই, আমারে ডিস্টার্ব করবা না, আমারে ডিস্টার্ব করবা না, আমি তোমাকে কোনো নেক দিতে পারবো না। ভাই বলে, ভাই রে, দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে মারতে আসতো, তুমি দৌড়াইয়া চলে যাইতে আমারে বাঁচাবার জন্য। কেউ মারতে আসলে, কেউ যদি আঘাত করতো, তোমার পিঠে আঘাত লইতা, কিন্তু আমাকে আঘাত খেতে দেও নাই। এত ভালোবাসতা তুমি, আজকে তুমি একটা নেক কেন আমাকে দিবা না? ভাই বলে, ভাই রে, এখনো পর্যন্ত আমার হিসাব হয় নাই, বিচার হয় নাই। আমি কি জান্নাতি নাকি জাহান্নামী ভালো করে বলতে পারি না। জাহান্নামের ভয়ে কলিজার মধ্যে পানি নাই। আল্লাহু আকবার।
ও ভাই, আমি কোনো নেক তোমারে দিতে পারবো না। ও উম্মি, যাবে তার মার কাছে, মা, মা গো মা, আমি তোমার সেই কলিজা ছেঁড়া দণ্ড মা, মা গো, আমারে কত কষ্ট করে তুমি গর্ভে ধারণ করেছো গো মা, কত আদর করে লালন পালন করেছো ও মা, রাত্রভর আমাকে জেগে জেগে দুধ পান করায়া বড় করেছো মা, আমি তোমার সন্তান, দেখো মা আমারে চিনতে পারো কিনা। মা বলে, বাবা তোমারে চিনতে পেরেছি। ও মা, একটা মাত্র নেকের জন্য জাহান্নামী হয়ে গেছি মা, একটা নেক তুমি আমার হাওলাত দাও। মা বলে, সন্তান বলো কি, এখনো পর্যন্ত আমার বিচার হয় নাই, হিসাব হয় নাই, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী ভালো করে জানি না। ও সন্তান, আমি তোমারে কোত্থেকে নেক দিব? ও বাবা, আমারে ডিস্টার্ব করিও না। ওই দেখো জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহু আকবার।